বাহ, রঞ্জু ভাই একটা দারুণ কথা বলছে ভাই, হাততালি দিতে হবে। বাহ, এরকম সাহসী তো দরকার রে রঞ্জু। ভাই সাহস হইলে কি হইব ভাই? আপনি তো আমাকে চিনলেনই না, চিনলেন তুই মনসুরে। হ, জীবনে একটা বড় ভুল করে ফেলাইছি রে। এই ভুলের খেসারত তখন আমি দিতেছি। তবে একটা কথা মনে রাখিস, আমার এই যে বোগানটা ভোগাইছে ডাবল বোগানি আমি শুরু করবো। তা ঠিক ভাই। ভাই তাহলে আমি এখন রওনা দেই। যাবি তো? এই অনেক ইচ্ছা আউগাই দিয়ে, ঠিক আছে? ঠিক আছে ভাই। রঞ্জু, এই লই টাকাটি তোর সাথে রাখ, খরচ করিস কেমন? আচ্ছা ভাই। আই ভাই, চলো তোমরা গাড়িতে উঠাই দিয়ে আই। আরে তোমার কফি খাও তখন এতই শখ, তোমার কফি খাই দিতে যাবো, চলো। আরে কইছি না আমি আপনার লগে কোনাহানে যাইম না, আপনার লগে আমার যাইতে শরম হরে। শরম করবো কি আরে? তুমি কইছিলে আমি স্মার্ট না, তোমার চোখে দোতলার ওই বুইরা শ্বশুর স্মার্ট, আমি তখন স্মার্ট হয়ে আইছি, আমার সাথে যাই তোমার আপত্তি কোথায়? যাইম না তো যাইম না, যাইম না, যাইম না, যাইম না। খাইলে মন লাগে চলেন, আপনার লাগে আমি কম খাইছি যাবো, একটা খুশি খাইছি এটা সমস্যা না। এই লজ্জা ছাড়া শয়তান, আমার উল্টা পাল্টা কথা কয়, স্বামী স্ত্রীর মধ্যে কথা হইতেছে, তুমি এর ঢুকলা কিছু তো না, দূর হবে স্বামী। এই দূর হবো কিসের পর নাই? হ্যাঁ, হে সম্পা ম্যাডাম মোর ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, তার সাথে আমি কফি খাই যাইতেই পারি। তাহলে আমার স্মার্ট হয়ে লাভ হইলো কি? হ্যাঁ, এই ভালো যত বাসায় যাও। বাসায় যাবো কিনবেন না। এই মুই একটা খুশি খাইছি হাতে কি মুই হ্যার সাথে কফি খাইতে জামু জামু জামু, আমি যদি গদ ধোলাইও খাই এরপরেও হ্যার সাথে আমি কফি খাইতে জামু জামু জামু। ওই মায়া গো, দেখছুন কতলা ভালো মানুষ, হ্যাঁ একটা ঘুষি খাইছে এরপরও আইছে। আরে লজ্জা শরম নাই, লজ্জাহীন লোক, সেই জন্য আমার একটা বাহার মতো অত শত কথা দরকার নাই, চলো যাবে কফি খেয়ে। সম্পা ম্যাডাম, এই জোকারের সাথে গেলে কিন্তু মাইনসে আপনাকে দেখিয়া ঠিক ঠিক করে আইসে দেবে। হ্যাঁ, ঠিক করে আসবো কিসের জন্য? মনে হারবে বাপের লাগে পাইয়ে কফি খাইতে। আর কি আমার ভাইয়া বলে মনে হয় আমি যত পুরো হয়ে গেছি? আর আমার বউরা তোমার 14 বছরের ছুটি বলে মনে হয়? হ্যাঁ, ওরে আল্লাহরে, ওরে আল্লাহরে। কি তা হটতাম, হ্যাঁ? আরে আমার এত বয়ান দিতে হইব না, আমি এটি বুঝি। কার দূর কত দূর এটি আমার জানা আছে, আর কারে কোন পিছেতে টান দিয়ে দর্শ হইব এটাও আমার খুব ভালো করে জানা আছে। আমি এসব যাই না বুঝে এই এক্সেসটা দিতেছি। হ্যাঁ ভাই ভাই ভাই, রাখতে তুই। ভাই, এই যে মিষ্টি ভাই, আপনার পদধূলি নিতে আইলাম ভাই। তুই আমার চেম্বারে কিস আছে এনে, আর আমি কোনো বেইমানের পদধূলি দিই না। যা হেনতে যা। ভাই কি কইতেছেন? আপনি আমার গুরু, আপনিও বেমান আমিও বেমান, কাটাকাটি ভাই ভুলে যান ভাই। এই যে মিষ্টি ভাই, আপনার পদধূলি নিতে আইলাম। তোর মতো নিমক হারামের গুরু আমি না। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি আমার প্রতিবেশী, এবার হইছে দেন পাড়া দেন। এই পাগলামি করবি না, এটা পাগলামির জায়গা না। ভাই আজকে আমি নমিনেশন জমা দেব, আপনার পদধূলি না নিলে আমার মতো একটা ব্যক্তি অবাক হয়ে থাকবে ভাই সারা জীবন। তোর মতো অবাগা যদি আর দুইটা থাকতো তাহলে তো আমার এই এলাকায় রাজনীতি বাদ দিয়ে চায়ের দোকান দিয়ে বই তুই তো। তুই আর যাইতে পারো, যা সেই পাতে খা, সেই পাতেই ফুটা করস। আমি তোরে বলুম না রে, আমি তোরে বলুম না, তুই যা আমার চোখের সামনে তুই যা। আপনি আমার বলবেন না, এইটুকু ভালোবাসা আমি আর কোথায় পামু কোন? ভাই এটা মিষ্টি খান না। বিষ মিশিয়ে লই আইসস নাকি? কি কন ভাই, বেশ মিশামুখে। আচ্ছা আমি যদি আপনারে মারতে চাই, আমি তো সেই কবেই আপনারে মারতে পারি। আপনি আমার বাসায় গেলেন, হ্যাঁ সেদিনই তো বিষ খাওয়ায় আপনার জানাজা পড়াই দিতে পারতাম। কিন্তু না মানে কিসের কিন্তু না? আচ্ছা ওই তুই আমারে কিভাবে মারবি একটু শুনি, কদি। আপনারে আফসোস দিয়ে মারতে চাই ভাই। আপনার জীবনে একটা বড় আফসোস থাকবো যে আপনি কত বড় একটা কুমির রে আপনার এই ছোট্ট খালে ঢুকাইছিলেন। তুই যদি নিজের কুমির মনে করে থাকস তাইলে আমি হইলাম গিয়া শিকারি। আর শিকারি যখন কুমিরের চামড়া টার্গেট করে তখন এই চামড়া কুমিরের শৈল থেকে তুইলা লয়, এটা 100% গ্যারান্টি। জি ভাই, আপনিও আমার লেগে দোয়া করেন, আমিও যেন ঠিক বড় সড়ো একটা কুমির হইতে পারি, যে কুমিরের লেজ দিয়া বাড়ি দিয়া একদম শিকারীদেরও কাবু করে দিতে পারি। শোন মনসুর, তোরে আমি আবারও কইতাছি, তুই তোর সংসারটার দিকে একটু মনোযোগ দে। ওটার কথা ভাইবা দে, তুই না থাকলে ওই রকম একটা সুন্দর মাইয়া কিরকম অসহায় জীব। হ্যাঁ
কত? ভাই আপনি তো ব্যাচেলার, আপনি আমার ফ্যামিলির কথা চিন্তা না কইরা আপনি নিজের কথা চিন্তা করেন। আপনার তো মেলা পথ আগাইতে হবে, তাই না? ডায়লগ তো খারাপ দেস না, খালি নির্বাচনে ফেল করবি এইটাই আমার আফসোস। আর আপনিও বিপুল ভোটে পাশ কইরাও যে ফেল করবে, এটাই আমার জীবনে বড় আফসোস। ভাই আসি, আসসালামু আলাইকুম। পাগলা রে, খালি নির্বাচনটা শেষ হইতে দে, এরপর এমন ধরা ধরুম আর জীবন ভর মনে রাখবি। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। আরে তোমাদের কি কাণ্ডজ্ঞান বলতে কোনো কিছু নেই নাকি? একটা ছেলেকে আমি বাড়িতে ডেকে এনেছি, ওর সঙ্গে আমার কাজ আছে, তোমরা তাকে বের করে দিলে। মিন্টুর এই বাড়িতে আসা জাহিদ পছন্দ করছে না। আরে রাখে তোমার জাহিদ, ও পছন্দ করে না নাকি তুমি নিজে পছন্দ করো না? দেখো, খামাখা আমাকে দোষ দিও না। আমি মিন্টুকে বাড়ি থেকে বের করে দিইনি, তুমি নিজেই মিন্টুকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি দিয়েছিলাম এবং সেটা ভুল করেছিলাম। যে মিন্টুর নাম শুনলে তুমি রেগে আগুন হয়ে যেতে, আর সেই মিন্টু এমন কি করলো যে তার গুণগান গাইছো? মিন্টু কিছুই করেনি। একজন আরেকজনকে ভালোবাসলে কোনো কিছু করতে হয় না, এটা হৃদয় সম্পর্কিত ব্যাপার। মিন্টুকে জাহিদ কি বলেছে আমি শুনিনি, আর মিন্টু তো এসেও বলেনি যে তুমি ওকে আসতে বলেছো। আমি এতক্ষণ ধরে ছেলেটাকে ফোন করছি, এখন তো ফোন ধরছে না, ফোন অফ। ফোন অফ আছে, ফোন যখন খুলবে তখন কথা বলবে, তাহলেই তো হয়। না হয় না, ওর সাথে আমার জরুরি কাজ ছিল। এমন কি কাজ যে আমাদেরকে বলা যায় না? হ্যাঁ, অনেক কিছু বলা যায় না। বলা যাবে না কেন? বলা যায়, কিন্তু বোঝানো যায় না, বোঝানো মুশকিল, সেজন্য বলা হয় না। জাহিদ যেটা ভালো মনে করেছে সেটা করেছে, এখন জাহিদকে তুমি কিছুই বলতে পারবে না। ওকে আমার চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে গেছে নাকি ও জীবনটাকে দুনিয়াটাকে আমার চেয়ে বেশি চিনেছে? দেখো, তুমি এমন করে কথা বলো না, জাহিদ শুনতে পাবে। শুনুক, শোনার দরকার আছে। শুনলে কি হবে? আমি কি ওর দয়ায় আছি? ও, তাহলে জাহিদ তোমার দয়ায় আছে। দুটো দিন হলো ছেলেটা অ্যাক্সিডেন্ট করতে পারলো না, তুমি তার সাথে এমন ব্যাপার করছো? হ্যাঁ, করতে পারলাম, কারণ আমার নিমন্ত্রিত অতিথিকে সে বাড়ি থেকে বের করে দিতে পারে না। বের করেছে, বেশ করেছে। হ্যাঁ, বেশ করেছি তো, খুব ভালো। যাও তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হও, তোমার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগছে না। যাও যাও, দূর হও। বুঝতে পেরেছি, ভালো তো লাগবেই না, এখন কাউকে ভালো লাগবে না তোমার। না না না, মনসুর এই কাজটা মোড়ো ভালো করে নাই। কি করেছে মনসুর? কি করে না এই জিগা বাড়িওলিরে তার জামাইয়ের সাথে রিক্সে উঠে দিতে কফি খাওয়ার লাগিয়া। তো সমস্যা কোথায়? তো ভালো কাজ করেছে। সে জায়গায় আমি আসলাম, আমার একটা অপমান লাগে না? তোমার অপমান লাগবে কেন? হ্যাঁ, তুই বুঝবি না, বাড়িওয়ালা খাড়াস, তার লোকে দেখা হইলেই সে আমাকে টিটকারি বাজিয়ে কথা বলে। কি তুমি সব উল্টাপাল্টা কথা বলছো আব্বা? কি হয়েছে তোমার? আমি একদিন কষ্ট পাইছি, মোর হাতটা একদিন ফুটে গেছে। তুমি কান্নাকাটি করছো কেন আব্বা? আজকে আমি অসহায় বললা মনসুর আমার সাথে এই কাজটা করতে পারলে, আজকে যদি আমার আরেকটা মাইয়ে জামাই থাকতে, আরে যদি সিটি কর্পোরেশনের মেয়র হইতে, তাইলে কি মনসুর এই কাজটা মোর সাথে করতে পারতে? আচ্ছা আব্বা, তুমি শুধু শুধু পাগলামি করতেছো কেন বলো তো? কি
আমি শুধু শুধু পাগলামি করতে আছি? না 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 না, তোর বাসায় আর এক মুহূর্তও থাকা যাইবে না, আমি চলে যেতেছি। আরে কই যান ভাই সাহেব, আসলাম আপনার সঙ্গে গল্প করতে, আর আপনি ভাগতেছেন বাসা। এই মিয়া, আপনার কেডা বলছে আমি ভাগতে আছি? না, এই যে কান্নাকাটি করতেছেন। এই কেডা বলছে আমি কান্দাকাটি করতে আছি? এই আশা, কি আমি কান্দাকাটি করতে আছি? কান্নাকাটি করতেছেন না কি কোন আপনি? আপনি তো ভেঙে পড়ছেন, কত সহজে ভেঙে পড়েন না। বসেন, আপনার সাথে কথা বলি, বসেন। আঙ্কেল, আপনি হঠাৎ এখানে কেন আসছে বুঝোস নাই? এই আইসে মোরে কষ্ট দিতে, অপমান করতে আসছে। আরে কি কর, আপনার আবার লজ্জা শরম আছে নাকি? লজ্জা থাকলে তো লজ্জা দেবো। আর শামা, তোমার আমি একটা ধন্যবাদ দিতে আসলাম, বুঝলা? ধন্যবাদটা তুমি আমার তরফ থেকে মনসুরে দিবা। কিন্তু কি জন্য ধন্যবাদ আঙ্কেল? কি জন্য বোঝো নাই? মনসুর যে মাতব্বরিটা মারছে, এই মাতব্বরির কারণে ধন্যবাদ দিতে আসছে মনসুর। জীবনে প্রথম মনসুর আমারে আর তোমার চাচিরে খুব নামি দামি একটা কফি শপে পাঠাইছিল। খুব একটা কাজ করছে মেয়া। মোরা তো আর জীবনে কোনোদিন কফি শপে যাই নাই। দেখছে তোমার বাপে আমার লগে কেমনে করে জেদ করে। আব্বা, তুমি কথা বলো না তো, ওনার কথাটা শুনতে দাও না আগে। এখন মোর কথা শুনতেও তোর খারাপ লাগে? আব্বা, আমি তা তো বলি নাই। সম্ভবত তোমার আব্বার পেটে গ্যাস ফর্ম করছে, বুঝলা? ঘরে আদা আছে, যদি থাকে বাগা আদা, ভালো করে সেই এক গ্লাস খাওয়াই দাও। হে মেয়া, আরে একটা কথা বলবা না? কি মনে করো নিজেরে? হ্যাঁ, নিজের বউ লইয়া একটা কফি শপে কফি খাই গেছো, একেবারে দুনিয়া উল্টি হেলাইছো। দেখো আটরা, তোমার বাপের পেটে কত হিংসা, এই লোকের পেটে গ্যাস হবো না কেন? দেখলি দেখলি তো মনসুর কিভাবে এই বেড়ার কাছে মোরে ছোট করিয়ে দিলে। ছোট করলো কই, মনসুর তো একটা ভালো কাজ করলো। আমার তরফ থেকে তার একটা ধন্যবাদ দিয়ে দিও। আর তোমার আব্বার যদি মানে গ্যাসের সমস্যা বেশি হয়, আমার খবর দিও। এই মোর গ্যাস হলে হইবে, তুই বেটা মরো না কা বুঝে খাড়াস। আমি বুইরা কাটার আর তোমার বাবা জুয়ান, মানে ইয়াং, মাথার চুল কলাবে একটাও পাকে নাই, সাদা হয়ে গেছে। আমি যদি জানতে পারতাম যে আমাকে এইভাবে আজকে অপমানিত হইতে হইবে, তোর বাড়িতে আমি জীবনে আসতাম না। কি মিস্টার শাকিলের মা, কষ্ট হচ্ছে খুব? তা তো একটু হচ্ছে কষ্ট, তবে এই কষ্ট শাকিলের বলা কথার চেয়ে কম। কি তুমি ভয় পেও না, এই ঢাকা শহরে মাথা গোজার ঠাই একটা পাওয়া যাবে, বুঝলে? চাচা, অনেক খুঁজলাম, কোনো ঘর খুঁজে পাইতেছি না। ঘর অনেক আছে, কিন্তু খুঁজে বের করতে হবে, কষ্ট হবে। সবচেয়ে এক কাজ করো, তুমি একটু দোকানে যাও, বিস্কুট টিস্কুট নিয়ে চা নিয়ে আসো, আমরা খাই। আচ্ছা ঠিক আছে। আরে চাচা, টাকা লাগবো না, গরিব হইতে পারি, এত গরিব না। ওই আমার এক খালা ছিল, খালা কেমন আছে আমি জানি না, কিন্তু খালা কিছু টাকা আমার কাছে আছে, সেই টাকা থেকে নিয়ে আসতেছি। আচ্ছা আঙ্কেল, এই ঢাকা শহরে আপনাদের কোনো আত্মীয় স্বজন নাই? কেউ নাই? আছে রে বাবা, আছে, অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ নাই আমাদের। হ্যাঁ, কোথায় তুমি? ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, তোমার না আজকে ডে অফ, আজকে বাসায় আসলে যে? না ম্যাম, ওই যে আঙ্কেল আন্টির সাথে একটু দেখা করতে আসছিলাম। তাই নাকি? তো আমি যখন বাসায় ছিলাম না, আন্টি আঙ্কেল একা বাসায় ছিল, খুব তো আমার বাসায় এসে পড়েছিল, তাই না? না মানে ম্যাম, আমি আসলে খুব বড় একটা সমস্যার মধ্যে পড়েছিলাম, সেই জন্যই আপনার বাসায় উঠতে বাধ্য হয়েছি। ও, আর আমি দেশে আসার সাথে সাথে তোমার বিপদও কেটে গেল? বিষয়টা এমন না ম্যাম, আর কোনো বড় বিপদ ছাড়া আমি এইভাবে আপনার বাসায় উঠতাম না, এটা অন্তত আপনি বোঝেন।
ডলি আমাকে সব বলেছে। আচ্ছা নীলা, আমার তো একটা ভুল হয়ে গেছে, একটা বিষয় তো আমি খেয়াল করিনি। কি খেয়াল করেননি ম্যাম? আমার বাসায় যখন চুরি হয়েছে তখন তো তুমিও বাসাতে ছিলে। কি চুরির কথা বলছেন? আমি তো কিছুই জানি না ম্যাম। ও জানো না, আমার খুব এক্সপেন্সিভ 3 লাখ টাকা দামের একটা নেকলেস চুরি হয়ে গেছে বাসা থেকে। বলেন কি? আমি তো এটা জানতামই না। আরও জানলে অবাক হবে যে এই চুরিটা কে করেছে। এই চুরিটা করেছে তোমার আন্টি আঙ্কেল, এবং আমি তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছি। আন্টি আঙ্কেল চুরির সাথে জড়িত? কি বলেন ম্যাম? আন্টি আঙ্কেল ওনারা তো এই বিষয়ে কিছু জানেই না। ও আন্টি আঙ্কেল কিছুই জানে না? তাহলে কে জানে বলো তো? তুমি জানো? না আমি জানি না, কিন্তু এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে তো আপনার ছোট বোনের জানার কথা। খবরদার নীলা, এই সব কিছুর মধ্যে আমার বোনকে জড়াবে না। এইসব নোংরামির মধ্যে আমার বোনকে একদম জড়াবে না। কেন ম্যাম? ওনাকে কেন জড়াবো না? কারণ আপনার অবর্তমানে আপনার রুমে যাওয়ার পারমিশন তো একমাত্র আপনার ছোট বোনেরই ছিল। আবারও তুমি একই কথা বলছো। আচ্ছা ওয়েট আ মিনিট, তুমি কি বলতে চাও একটু বলো তো? না আমি কিছু বলতে চাই না, আমি আসলে সত্যটা জানতে চাই। কে চোরটা কে? দেখো নীলা, তুমি আমার বাচ্চার গাইড, এই জন্য আমি তোমাকে কোনো কিছু বলছি না। না হলে তোমার এই সন্দেহ করার যে বাতিকটা, সেটার জবাব আমি তোমাকে দিতাম। আপনি সত্য জানলে না জবাব দিতেন ম্যাম। আপনি তো আসলে সত্যটা জানেন না, আর জানার চেষ্টাও করছেন না। আর সেজন্যই তো আন্টি আঙ্কেলের মতো এমন মাটির মানুষদের বাসা থেকে বের করে দিয়েছেন। মাটির মানুষ? হ্যাঁ মাটির, তবে মাটিতে একটু ভেজাল আছে। খাদ থাকে স্বর্ণে, মাটিতে না। তারা হচ্ছে মাটি, আর তাদের মতো এরকম অসাধারণ মানুষদের চেনার মতো ক্ষমতা অনেকেরই নেই। কেন তুমি বাসায় যাবে না? না ম্যাম, আমি ভেবেছিলাম আঙ্কেল আন্টির সাথে একটু দেখা করব, কিন্তু ওনারা যেহেতু নেই, আমি আর নতুন করে বাসায় যে চোর সাজতে চাই না। কি অদ্ভুত, চোরের হয়ে ওকালতি করতে এসেছে। 1 মাস যদি টাইম মতো স্যালারি না দিই তাহলে না খেয়ে মরবে, সেদিকে কোনো খেয়াল নেই। যত সব ইডিয়েট একটা। কি তুমি কোথায়? গাড়ির সামনে, গাড়ি এখানে, তুমি কোথায় গেছো? কতক্ষণ লাগে? তাড়াতাড়ি আসো। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা? তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা? তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে সারা মাথা ঘুরাই গো লাগে উড়া। কিতা আপনি আমার গান শুনতা শুন কারে? না জীবনে তো কোনোদিন গান গেয়ে শোনাওনি, তাই শুনতেছিলাম। তা এই গান কার জন্য বানাইছে? বেটা এই আমি কিতা? হ্যাঁ আমি কিতা সুরকার নাকি গীতিকার? হ্যাঁ যে আমি গান বান্দাম? না আমার তো মনে হয় তুমি ওই বুড়াটার লিগে এই গান বানছো। হেই হিলারে ছাড়া কি কোনো কথা আপনি কইতে পারেন না? হ্যাঁ কথা কই কেমনে? তুমি আইছিলে, খুব বড় আশা করে আসিলাম, তুমি তাকে তারাইলে। এখন কিতা হিলা করে তারান বাদ দিয়া হিলা গো প্রেমে পড়ে গেছি, তাই তো? হ্যাঁ এইটাই। হ্যাঁ বেটা এই তোমার মাথায় তো সমস্যা, তুমি কিতা ডাক্তার দেখান না করে? হ্যাঁ আমি চিন্তা করতেছি, না চিন্তা করতেছি কি, চিন্তা করে ফেলাইছি, তোমার আমি তালাক দেব। কিতা কইলা? হ্যাঁ আবার কদিন কিতা করবা? মানে আমি চিন্তা করছি তোমার আমি তালাক দেব। যে অন্য বেটার লগে কফি খাইতে পারে তারা নিয়ে আমি সংসার করতে যাবো কোন দুঃখে? কিতা কথা ভালোই কইছো, কিন্তু এই যে বাড়ি ইটা কারে লিখা দিবা? হ্যাঁ ব্যাগটা তো তোমার নামে লিখা রাখছো। আমার নামেই থাকবো, আর দরকার পড়লে নতুন বোন নামে লিখে দেবো। ও মায়া মায়া গো, কিতা কইলি তুই? হ্যাঁ নতুন বোন নামে লিখা দিবি? হ্যাঁ দিমু। তুই আমার লাগে ফাইজলামি করবি, আমার মান সম্মান টানাটানি করবি, আমি কি বসে থাকবো? কিতা? হ্যাঁ আজকে তো তোর দিন শেষ। হ্যাঁ আজকে আমি তোর কুইটা অ্যালবাম মাইরা অ্যালবাম আমিও মারু, তুই মারলে আমিও তোরে মারু। ও মায়া মায়া গো, দেখ তুই হ্যাঁ
কতলা বড় সাহস হয়ে গেছিল আর হিলা মনে মারতো চাই। হ্যাঁ মারতে চাই, তুই মারলে আমিও মারু, মনে করতেছে সহ্য করছি। আর না কি তার লাগি আর না? হ্যাঁ আর না কি তার লাগি? হ্যাঁ আমি তোর তালাক দিব, তুই তো আমার নামে মামলা করস, জেল খাটতে আমি রাজি আছি, তাও তোর শিক্ষা দিয়েছি। কিতা করবি আমারে? হ্যাঁ আমি বুঝতে পারতাছি না কিতা হইছে কিতা। হ্যাঁ আজকের প্ল্যান কিলে থেকে আর তোমার খাসিলতে চেয়েছি। আসার সময় দেখলাম তুমি হোটেল থেকে মুরগির ঠ্যাং কিনলে, আমি কত আশা করে রেখেছি যে মুরগির ঠ্যাং খাবো। হ্যাঁ আমার আশার ঘুরে বালি দেখি যে সেই মুরগির ঠ্যাং চাবাইতেছে ওই বুইরা খাটাস। আমার টাকা দিয়ে কিনা মুরগির ঠ্যাং ওই শয়তানটা খাইবো, এটা সহ্য করা যায়? ও ইটা কথা তা আগে কইবেন না, কারণ আইতাছি কারণ সরিন যে কারণ আপনারে দেখাইতাছি। ইটা কথা আগে কইলই তো যায়। ভাই নমিনেশন পেপার তো জমা দিয়ে ফেলাই, দোয়া করে। তবে আমি সবসময় দোয়া করি। আলিমের সাথে দেখা হয়েছিল, কি করলো? না বাবা, ওর সাথে দেখা হয় নাই, ও আছে ওর মাঠ গোছানি নিয়ে। শোন, আলিমের সাথে নির্বাচন করে জিতা কিন্তু এত সহজ না, কিছু বাইরের টেকনিক অবলম্বন করা লাগবে। কি টেকনিক ভাই? আবার দাঁত লাগাই, দাঁত লাগান নিষেধ। হ্যাঁ খাইবে না আবার, হ্যাঁ ট্যাং খাইবে না কা। মানে মিন্টু না তোর আর বাবার মাথায় একদম বসে বাস করছে। আচ্ছা যদি বাস করে তো অসুবিধা কোথায়? মানুষ রূপী জানোয়ারও তো দেখতে পাইতাম যারা মানুষের লাশ খাইতে খুব পছন্দ করে। কি কয় শোন, পাস করবো না মানে মনে কর পাস করেই আছে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।